নমস্কার। আবার আসলাম কিছু বলবো বলে। বলার জন্যই এসেছি, প্ল্যাটফর্মে আগেই বলেছি। তো যেটা দিয়ে শুরু করেছিলাম, আমার মাম্মাম ডেলিভারি হওয়ার পর থেকে যে জার্নিটা স্টার্ট হয়েছিল, চলছে এখনও আর কি। তো যে ডিপ্রেশনের কথা বলছিলাম, যে একজন মায়ের কী ফিলিংস হতে পারে। প্রথমত যখন, আমি জানি না সবার কেমন হয়, আমার কথাই আমি বলছি আর কি, বলতে এসছি। যখন ফার্স্ট একজন মা তার বাচ্চার মুখটা দেখে, সে ফিলিংসটা সত্যি কথা বলতে একজন মাই বুঝবেন। পৃথিবীর কোনো সম্পর্কই সেভাবে এই ফিলিংসটা বুঝে উঠতে পারবেন না। তারপর থেকে শুরু হয়ে যায় টেনশান। আমার খুব ভালো করে মনে আছে, আমাকে আমার ডক্টর ম্যাডাম ওটিতে বলেছিলেন, দীপা তুমি ঘুমাও। আমি বলেছিলাম, ম্যাডাম আমার আনন্দে ঘুম আসছে না। তখন উনি আমাকে বলেছিলেন, আজকের দিনটা ঘুমিয়ে নাও, আর সারা জীবন তোমার ঘুম উড়ে গেল। কথাটাকে আমি তখন গুরুত্ব দিইনি। আমি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারি কথাটার মাহাত্ম্য। যখন ডেলিভারি হয়ে যায় তখন অচেতন একটা অবস্থায় আমাদের শিফট করা হয় বেডে। যখন চেতনা আসে বা কনসার্নেসটা আসে, তখন থেকে টেনশন শুরু হয়ে যায় একজন মায়ের বিভিন্ন রকম। ফার্স্ট স্টার্ট হয়েছিল টেনশন আমার জীবনে এটাই যে ফিড, ডেলিভারির সাথে সাথে তো ফিড আসে না। নর্মালি ব্রেস্ট ফিড আসতে, মিল্ক আসতে সময় লাগে 2 দিন মতো টাইম লেগে যায়। তো টেনশন ওখান থেকে একজন মায়ের স্টার্ট হয়। আমার স্টার্ট হয়েছিল যে আমার বাচ্চাকে আমার ফিট করাতে হবে, আমার মিল্ক নেই বা আসছে না। সেখানে ডক্টর হোক, সিস্টার হোক, যেখানে যেমন রকম তেমনভাবেই বোঝাবে যে মিল্ক চলে আসবে, সময় লাগে। কিন্তু একজন মায়ের মন কিছুতেই মানতে চায় না যে আমি আমার বাচ্চাকে খাওয়াতে পারছি না, এখনও তাকে আমি খাওয়াতে পারিনি, সে আমার খাবার পায়নি, আমার থেকে যেটা সে খাবে সেটা সে পায়নি। এই স্টার্ট হয়ে যায় একজন মায়ের প্রথম টেনশন। হসপিটাল থেকে বলা হবে বারবার জল খান, মিল্ক চলে আসবে।